আচ্ছা, আমার যখন যে টপিক ইচ্ছে মনে হয়, যা ইচ্ছে মনে হয়, আমি আসলে ইনস্ট্যান্ট ভিডিও করে অনেক সময় আপলোড দিয়ে দিই। তো এখান থেকেই বেশ কিছু মানুষ আমাকে প্রেজ করেছেন, ইনবক্স করেন, আমার এফোর্টটাকে সাধুবাদ জানিয়েছেন। থ্যাংক ইউ। তো তার মধ্যে আমার একজন খুব পছন্দের, খুব ভালো মনের মানুষ, স্মার্ট একজন পছন্দের মানুষ, উনি আমাকে ওইদিন ফোন দিয়ে বললেন, রিন্তি, আই লাইক ইউর এফোর্ট, তো তুমি যদি একটু ট্রি প্লান্টেশন নিয়ে বা গাছ লাগানো নিয়ে একটু দু এক লাইন কথা বলো, খুব ভালো হয়। হ্যাঁ, তুমি এ ব্যাপারে কিন্তু কনসার্ন হতে পারো। তো ওখান থেকে আসলে গাছ নিয়ে কথা বলার একটা ক্ষুদ্র প্রয়াস। নট লাইক দ্যাট যে আমি খুব বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়ে একদম বাংলাদেশ ফুলে ফলে সুশোভিত করে তুলছি, নট লাইক দ্যাট। আমি নিজের ব্যাপারে আসলে একদমই কনসার্ন না। আমি লাস্ট কবে গাছ লাগিয়েছি আমার মনে নেই। তো আমার মনে হলো, হ্যাঁ, আমি তো কনসার্ন হতে পারি। আমার এই ফিলিংটা, আমার এই অ্যাওয়ারনেসটা আমি একটু মানুষকে বলতেই পারি। তাতে যদি দুটো মানুষ একটু চিন্তা করে, কখন যদি এটা কাজে লাগে, তাহলে কিন্তু বেশ ভালো একটা কাজ হয়ে যায়, একদম খুব ইজিলি, একটা জাস্ট মোবাইলে ভিডিও দিয়ে। এনিওয়েজ, এখন ট্রি প্লান্টেশন নিয়ে আসলে আমার খুব বেশি পড়াশোনা নেই। আমি জানিও না এটার খুব ডিটেইল, এমন কিছু আসলে আমি জানি না। তবে একটা কোটেশন দেখছিলাম, কোটেশনে বলা হয়েছিল যে দ্য বেস্ট টাইম টু প্লান্ট আ ট্রি ইজ 20 years ago, বাট দ্য সেকেন্ড বেস্ট টাইম ইজ নাও। তো হ্যাঁ, এই মুহূর্তেই আমরা এই কাজটা করতে পারি। এখন তো রাত, কালকে সকালে করা যায়, অথবা তার পরের দিন, অথবা এই মাসে একটা। এখন আমরা মনে করতে পারি আমি এখন একটা ট্রি প্ল্যান্ট করব, এটা রেজাল্ট, ফ্রুট, শেড সবকিছু আমি পাবো 20-30 বছর পর। তাইলে কিভাবে হবে? আমার তো খুব একটা আসলে ক্যালকুলেট করে লাভ হচ্ছে না। তো ভাই, এত সেলফিশ চিন্তা করলে তো হবে না। কারণ কেউ না কেউ ওই 20-30 বছর আগে হঠাৎ করে গাছ লাগিয়েছিল বলেই আজকে এত অট্টালিকা, ভিড়ভাট্টা, উইন্টার নেই, গরম, মেজাজ খারাপ, এর মধ্যে আমরা একটু কোনো জায়গায় গাছের শেড পাচ্ছি, একটু বসে প্রশান্তি পাচ্ছি, কোনো গাছ থেকে হঠাৎ অকেশনালি একটু ফ্রুট পাচ্ছি, পেয়ারা ঝুলতে দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে। ব্যাপারটা তো এরকমই। এত সেলফিশ চিন্তা করলে আসলে হবে না। যেহেতু ট্রি প্ল্যান্টেশন নিয়ে কথা বলছি, কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট আমি দেখেছি। সেখানে ছিল যে ভুটানের একটা খবর, খুব কিউট একটা নিউজ, আমার খুব ভালো লেগেছে। তো ওখানে আমি পোস্টটা দেখেছিলাম যে ভুটানে যে নতুন প্রিন্স জন্ম নিয়েছেন, তার জন্য, ওই নিউবর্ন বেবিটার জন্য অনেক অনেক গাছ লাগানো হয়েছে। তো গাছের সংখ্যাটা ছিল প্রায় 1,08,000-এর মতো গাছ। তো এটা খুব কনস্ট্রাকটিভ একটা উদ্যোগ। ইট সাউন্ডস ভেরি নাইস অ্যান্ড কিউট। এবং আমি একটু দেখলাম যে বুদ্ধিজমে তারা মনে করেন যে একটা ট্রিকে কনসিডার করেন প্রোভাইডার অফ লাইফ হিসেবে। এবং ওই যে তারা একটা করে ট্রি লাগাচ্ছেন বা একটা করে গাছ লাগাচ্ছেন, তার মানে হচ্ছে একটা করে দোয়া, একটা করে গুড উইশ যাচ্ছে সে নিউবর্ন বেবিটার জন্য, যাতে সে স্ট্রং হয়, ওয়াইজ হয়, ভালো হয়, লাইক এ ট্রি, গাছের মতোই যেন সে স্ট্রং হয়, ওয়াইজ হয়। আমরা তো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জীব, সৃষ্টির আশরাফুল মাকলুকাত বলা হয় আমাদেরকে। আমাদের মধ্যে ওই স্বভাব, মিনিমাম কোয়ালিটিগুলা কিন্তু দিন দিন কমেই যাচ্ছে, একদম বিলুপ্তির পথে। তো এখন মনে হয় আমাদের গাছকে কিন্তু বেছে নিতে পারি, যে গাছ এমন একটা জান বলা একটা জিনিস, যেটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত এই পৃথিবীর উপকারে লাগছে। সে তার ফ্রুট দিয়ে, শেল্টার দিয়ে, শেড দিয়ে, উইন্ড প্রোটেকশন করে, তারপর সুন্দর একটা ভিজুয়াল ল্যান্ডস্কেপ, একটা সুন্দর একটা ল্যান্ডস্কেপ দিয়ে সে শুধু তার সৌন্দর্য, ভালো লাগা, ভালোবাসা, মায়া মহব্বত বিলিয়েই দিচ্ছে, মানুষকে উপকারী করছে। তো সেরকম একটা গাছের মতো কিন্তু আমরা জীবন করতে পারি, জীবন হতে পারে। আবার আল্লাহ আমাদেরকে সেই ক্ষমতাও দিয়েছেন যে আমরা সেই গাছটা নিজের হাতে জাস্ট 2 মিনিটের একটা এফোর্টে বা 1 রাতের একটা এফোর্টে লাগিয়েও দিতে পারছি। এটা অনেক বড় একটা নিয়ামত। এবং দুনিয়ায় তো আমাদের ইসলাম ধর্মেও কিন্তু আছে যে কিছু কিছু কাজ যার সোয়াব অনন্তকাল পর্যন্ত চলতে থাকে, তার মধ্যে গাছ লাগানো কিন্তু একটা। আজকে যদি আমি একটা গাছ লাগিয়ে মারাও যাই, গাছটি যতদিন পর্যন্ত দুনিয়ার যে কোনো মানুষকে একটু উপকার দিবে, ফ্রুট দিবে, ছায়া দিবে, শান্তির পরশ বুলিয়ে দিবে, ওই
ওই সোয়াবটা আমার কাউন্ট হতেই থাকবে মারা যাওয়ার পরেও। তো এটা খুব সুন্দর একটা জিনিস। এরপর দেখলাম যে ভুটানিজরা কিছুদিন আগে, লাস্ট ইয়ার সম্ভবত, ভলেন্টিয়াররা মিলে 1 ঘন্টার মধ্যে, মাত্র 1 ঘন্টার মধ্যে একটা গিনেস বুকে রেকর্ড করেছে। সেটা হচ্ছে সর্বাধিক সংখ্যক গাছ লাগিয়ে, এবং নাম্বারটা ছিল 49,672টা গাছ। তো আমরা যদি বাংলাদেশিরা থাম করে এক রাতের প্ল্যানে একটা টিম করে 50,000 গাছ রেডি করে লাগিয়ে ফেলি, আমাদের কিন্তু নামটা গিনেস বুকে চলে যাবে। সো আমি ফেম পাচ্ছি, উইকিপিডিয়া আমার নাম থেকে যাচ্ছে, আমি মারা যাওয়ার পরও কাগজে কলমে দলিলে আমার নাম, আমার ভালো কাজের স্বাক্ষর থাকছে, আমার স্যাটিসফ্যাকশন বা ভালো লাগা কাজ করছে, সবই কিন্তু থাকছে। তো দেখা যাচ্ছে কি A to Z, ইকোনমিক্যালি, মেন্টালি দিক দিয়ে চিন্তা করলে, যদি এনভায়রনমেন্টের কথা চিন্তা করি, সব দিক দিয়ে আমি গেইনার, আমার ফ্যামিলি গেইনার, এই সমাজ দুনিয়া গেইনার। সো এটা খুব চমৎকার একটা উদ্যোগ হবে মনে হয়, আমরা কিন্তু একটু চিন্তা করতে পারি। কয়দিন আগে একটা খুব স্যাড নিউজ, সম্ভবত 7th মার্চ, আমার ডেটটা ভুল হতে পারে, রোড নাম্বার 4 ধানমন্ডিতে একটা গাছ হঠাৎ করে পড়ে যে আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম মেকার উনি মারা গেছেন, খালিদ মাহমুদ মিঠু। তো এটা খুব আনসার্টেইন এবং উনি খুব আনফর্চুনেট আমি বলবো। এখানেও আসলে দায়িত্বটা কাদের, আমরা কিন্তু ছেড়ে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না ঘটনা আমার সাথে হচ্ছে আমরা কাছে ছেড়েই দিচ্ছি। তো আমি আর্কিটেক্ট যারা আছেন, যারা কনস্ট্রাকশনের সাথে জড়িত, যারা কাজ করছেন, যারা বাসা তৈরি করছেন, আমরা যদি একটু গাছটাকে আধামরা না করে, ঢালাই না করে, গাছটা রেখে যদি একটা সুন্দর একটা ডিজাইন করি, দেখতেও সুন্দর লাগবে, এটা লং রানেও ফলটাও কিন্তু খুব চমৎকার হবে, আমার নিজের ভালো লাগা কাজ করবে। এই ব্যাপারে আমরা একটু কনসার্ন হতেই পারি।